স্যার আমার দৌড় লইতেছেন কে? স্যার টান দেন। এই স্যার, কারণ ওরে ধরে নিতে চলতে লেগে, কারণ কি ওর নামে অভিযোগ আছে। কি এর অভিযোগ? ও তো একটা বালা গোলা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বালা মানুষ। বালা না খারাপ এটা থানাত গেলেই বোঝা যাবো। বস এখানে, বস। স্যার আমার দৌড় লইলেন কে লিগা? আমার অপরাধটা কি স্যার? তোমার কে লিগা ধরে লিছি মানে? তুমি উপরে উপরে টুপি পরে ঘুরো, তলে তলে হাজারো মানুষের ক্ষতি করে বেড়াও। তুমি কি করছো এইটা আবার আমার প্রশ্ন করো? কি কইতেছেন স্যার? আমি মানুষের ক্ষতি করি মানে? আন্যের কথা আমি কিছুই বুঝতাছি না স্যার। আমি কি করছি এটা কবাইন তো। তোমারে কে লিগা ধরে লইছি হুনবা, হুনো দিলে। আচ্ছা বিলাল সাহেব, আপনি কি শিওর ও এখানেই আছে? জি স্যার, সে ওইখানেই আছে। তাহলে চলেন যাই। চলেন স্যার। এই চল, জঙ্গলের মধ্যে বসে বসে ভন্ডামি করস, আম করে ফেলাইছ হয়রানির মধ্যে। চল আজকে থানায়। আয় গন্ডামি করস, বস এখানে বস। স্যার আমার এখান লিগে দৌড় লইলেন? তোরে ধরে লইছি কে? তুই মুফাজ্জলের টিয়া মেরে গেছ, ওই তোর নামে মামলা করছে, এই লেগে তোরে ধরে লইছি। তুই একটা ভন্ড বেড়া। আমি ভণ্ড মানে? আপনি জানুন আমি কত বড় জাদুকর? তুই জাদুকর? তুই তো বেড়া আরো বড় অপরাধী। তুই কত মানুষের ক্ষতি করতেছ। আচ্ছা তুই যদি এত বড় জাদুকরই হইতে হস, তাহলে তুই মুফাজ্জলের কাম করে দিতে পারবি না কে? স্যার দেখেন আমি কত জাদু করছি ওর নামে। এই যে দেখেন স্যার, এই যে দেখেন স্যার, এই যে এই যে আমি কত জাদু করছি। এরপর ওর শরীরের মধ্যে কোনো জাদু কাম করে না। স্যার আমার কি মনে হয় জানুন, হ্যাঁ আমার চেয়ে বড় জাদুকর। কি? ও আরো বড় জাদুকর? এই বিল্লাল কি বলে এইসব? তাইলে তো আরো বেশি মানুষের ক্ষতি করতেছে। চলো ওরে ধরে নিয়ে আসি। এই কে আছিস? ওরে দেখ, আমরা আসি। এই চলো। আল্লাহ স্যার বিশেষ করুন, আমি জাদুকর না, আর আমি জাদু করবো করতে। আমি তো জাদুর কিছুই জানি না। তুমি কিছুই জানো না মানে? এই বিলাল, ওরে ধরে নিয়ে আসেন। দুইজনের এখন সামনাসামনি কথা হবে। বসা ওইখানে। এখন বল, ও জাদুকর নাকি? এই আইনে মিছা কথা কেনকে? এই যে দেখুন আইনের নামে আমি কত জাদু করছি। এই যে দেখুন কত কত জাদু করছি। এই যে এই যে এটা জাদু কাম করে না কে? আরে আমি কেমনে কমু? আমার নামে জাদু গেলে কাম করে না। আর আমি জাদুকর নাকি? আইনে মিছা কথা কইতেছেন কে? আর আইনে আমার নামে জাদু করছেন কি লিগা? আমার নামে জাদু করবার কইছে কেন আইনে রে? জাদু করবার কইছে আইনের ভাইয়ে। হ্যাঁ হ্যাঁ আমি সবসময় মানুষের ভালো কাম করে দেই, আরো কাম থাকলে লয়ে ভাই। ভাই, আমার তো আইনের একটা কাজ করে দিতে লাগবো। কি কাজ? আর কন্যাছে ভাই, আমার বড় ভাইটাই খালি উন্নতি করতেছে। হের উন্নতি দেখা আমার আর সহ্য হইতেছে না। আইনে যেমনে পারুন হের উন্নতি কমাইন। আচ্ছা আমি এটা সমাধান করে দিবার পারবো। তোর ভাইয়ের উন্নতি সব বন্ধ হয়ে যাবো গা। আমারে কিছু জিনিস আইনা দিল লাগবো তো। আইনে যা যা কমাইন সব আইনা দিমু, তারপর আইনে আমার ভাইয়ের উন্নতিটা কমাইন। আর তুই তো জানোসই আমার টেয়ার বিষয়ে। টেহার বিষয়ে আইনে চিন্তা করে লাগতো না, আইনে শুধু আমার কাজটা করে দিবেন। আমার কি আর কাজটা করে দিছুন? আজকাল আর 3-4 ভাই বললাম আইনের বলো। আইনে তুমি আমার ভাইয়ের একটা ক্ষতি করার বেশি না। আগে তো আছেন ভারী, আজকে দেখবেন কিনছে নতুন আরেক গাড়ি। আরে মেয়ে রাহেন, আপনার ভাইয়ের রূপে আমি এমন কোনো জাদু নাই করছি না। আপনি ভালো মতো খুঁজ লাগাই দেখেন কাজ ঠিকই হয়েছে। আর আমি যারা কাজ করে দিচ্ছি এমন কোন লোক নাই যায় করাবো কাজ হয়েছে না। কি খুঁজ লাগামু? আইনে তুমি একটা ভণ্ড, আইনে নামে মামলা করমু। শুনেন, কোনো হুনাহুনি নাই। আমার ভাই আমার নামে জাদু করবা কইছে। হয়নের ভাইয়ের জাদু করবার কইছে। আর আইনে কি করুন? জানেন নামে জাদু কাজ করলো না? আসলেই তো আপনি কি করেন? ওর জাদু আপনার উপর কাজ করলো না কেন? আমি তো এটা খবর পাইতাম না। আমি সাধারণ মানুষের মতো এই 5 ওয়াক্ত নামাজ পড়ি। 5 ওয়াক্ত নামাজ? আর কি করেন?
আমি আর কি করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাইতে ঘুমানোর আগে 3 কুল পয়রা শৈলে ফু দেই, এর লগে ঘুমানোর আগে আর ঘুমোতে উঠতে আয়াতুল কুরসি পড়ি, এই আর কি। হ্যাঁ, ও স্যার, বুঝতে পারছি, এর লেগে হ্যাঁ শৈলের মধ্যে জাদু কাজ করে না। হ্যাঁ তো সকাল সন্ধ্যা জিকির আজকার করে, 3 কুল পয়রা ফু দেয়, আয়াতুল কুরসি পড়ে, এর লেগে হ্যাঁ শৈলের মধ্যে জাদু কাম করে না। ও এখন বুঝতে পারছি আসল কাহিনী কি। কিছু কিছু বন্ড প্রতারকের জন্য সমাজের আজকে এই অবস্থা। আর মানুষও কিরকম বোকা। আপনার মতো যদি সকাল সন্ধ্যার আমলগুলা পড়তো, 3 কুল পয়রা আয়াতুল কুরসি পয়রা শরীরের মধ্যে ফু দিত, তাহলে তো সবাই এরকম সেফ থাকতো। এরকম জাদু করে কিছুই করতে পারতো না। তো আমাদের সকলের আসলে এগুলা করা উচিত। আর আমি দুঃখিত আপনাকে কষ্ট দেওয়ার জন্য। আর বিল্লাল সাহেব, ওনাকে সসম্মানে পৌঁছে দিয়েছেন। আর কে আছিস, এটা জেলে ভর।